আমরা যখন জন্ম নিই বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার, কত তারিখ, আর কিছু দেখে না। কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, তত্ত্বটা ভালো করে ধ্যান দেবেন, ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। তাহলে কতগুলো ক্ষণ দেখুন। এবার তত্ত্বতে যাই, কৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন, এই তত্ত্বটা বলতে গিয়ে কত তত্ত্ব আসবে দেখুন, লক্ষ্য রাখুন। মা লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো ত্রেতা যুগে, লক্ষণকে সূর্য উদিত হলেই লক্ষণ মারা যাবে, তাই তো মা? কি বাবা, তাই তো? রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলছে, ভাই একবার উঠে বস না ভাই, একবার দাদা বলে আমায় ডাকবি না ভাই। ওঠো পরদিবস তোর সোনার অঙ্গ কেন ধুলাতে শয়। ওঠো রে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়। ওঠো রে লক্ষণ পররে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলিরা লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়। এবার কথা বল, লক্ষণ শুয়ে আছে, সূর্য উদিত হলি ভাই মারা যাবে। এমন সময় বৈদ্যকে বলছে, সুসেন বৈদ্যকে, বৈদ্য মশাই আমার ভাইকে বাঁচানো যাবে না। কথাটা কে বলছে মা? রামচন্দ্র। কাকে বলছে? সুসেন বৈদ্যকে। বলে যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? আমি একবার বলবো, দুবার বলবো, 3বার বার আর বলবো না, ভালো করে শুনে নিন। আমি কিন্তু জিজ্ঞাসা করব 4টে ঔষধে কি কি নাম। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আর একবার বলে দিচ্ছি, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। এই 4টে ঔষধ যেতে আসতে 18 বছর সময় লাগবে। এবার বলো না, এই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? দণ্ড মানে কি বাবা? ঘন্টা। 2.5 ঘন্টায় 1 দণ্ড, 3 দণ্ড মানে 7.5 ঘন্টা বাদে সূর্য উদিত হলেই তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বছরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বছরের পর 3 দণ্ড নয় 2 দণ্ড এনে দিতে পারি। পারবে হনুমান? চিনিতে কি, চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, পারবে তুমি, হনুমান। ওরে তুমি চিনিতে কি পারবে,
18 বছরের পথ আমি দুদণ্ড এনে দিতে পারি। হনুমান চলে গেল কোথায় মা? কোথায় চলে গেল? গন্ধমাদন পর্বতে। রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে। মামা এদিকে শোনো, আরে মামা তোমাকে বলছে এদিকে শোনো, আরে ও মামা, আরে এই যে মামা তোমাকে বলছে এদিকে শোনো। রাবণের মামাকে কালনেমি, যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো, কালনেমি এসে বলছে বল ভাগ্নে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সেখানে সাধুর বেশ ধরে থাকবে। তত্ত্বটা কোথায় যাচ্ছে দেখুন। সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করবে। আর হনুমান গেছে গন্ধমাদন পর্বতে ঔষধ আনতে। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে আসবে। আর হনুমান যখন তোমার কাছে আসবে, হনুমানকে বলবে হনুমান এই এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনই মিথ্যা কথা বলে না, বলবে আমি লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। মামা তখন তুমি বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। মানে গন্ধমাদন পর্বতে পাশে হ্রদ আছে, সেই হ্রদেতে একটা কুমিরিনী বসবাস করে। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনী পেটে চলে যাবে। হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। ওমা, রাবণের মামা কালনেমি গন্ধমাদন পর্বতে কি বেশ ধরে আছে? সাধুর বেশ। কি নাম করছে? রাম রাম। হনুমান গিয়ে বলছে এ কি গো, এখানে যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তের সঙ্গে দেখা করবো না। হনুমান তো জানে না এ রাবণের মামা কালনেমি, কি করে বুঝবে? সাধুর বেশ ধরে আছে তো। আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে, যাতে বুঝতে না পারে আমি রাবণের মামা। বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, রাম রাম বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাম রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তবে জ্বালায় থাকবে এই রাম নামে, এই রাম নামে। তব জলয় ধরিবে এই রাম নামে, এই রাম নামে। প্রেম সে কহিয়ে বলো, প্রেম से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, बोलो राम বলো রাম রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। বলো 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 बोलो অসাধু পনিপাত। পনিপাত, পনিপাত মানে কি মা? प्रणाम। এই তোকে বলতে বলেছি। পনিপাত মানে কি? প্রণাম। সাষ্টাঙ্গে পনিপাত মানে কি? না, ভুল বললেন। সাষ্টাঙ্গে পনিপাত বলতে 6টা জিনিস মাটিতে স্পর্শ হবে। 6টা জিনিস কি কি? ভালো করে তত্ত্বটা শুনেন। কপাল, নাসিকা, বক্ষ, হাতের তালু, কুনুই আর হাঁটুর নিচের নিম্নাঙ্গ। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা বেশ। মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। আচ্ছা মা, এখানে যতজন মা বসে আছেন সবাই বলুন তো, স্বামী বড় না গুরু বড়? স্বামী বড় না গুরু বড়? কে বড়? তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান? বলছে স্বামী বড়, এদিকে স্বামীকে প্রণাম করতে ভুলে যায়।
আমি বলে দিচ্ছি আগামী কাল থেকে মায়েরা স্বামীদিকে প্রণাম করা শুরু করে দেবেন। হ্যাঁ তবে কেমন করে প্রণাম করবেন দেখিয়ে দিচ্ছি। শুধু স্বামীকে নয়, ব্রাহ্মণ, বৈষ্ণব, স্বামী, শুধু তাই নয়, গ্রামের আত্মীয় স্বজন পরিজন সবাইকে প্রণাম করবেন। ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম করবেন। মনে রাখবে, ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। কেন ঘুরিয়ে প্রণাম করবেন জিজ্ঞেস করলেন না তো? এখানে ভক্ত কিন্তু খুব ভালো, জিজ্ঞেস করার মানসিকতা নেই, যেটা বলবো সেটাই। দেখুন, আপনারা যখন হাঁটা চলা করেন, যখন হাঁটা চলা আমরা করি, তখন দেখবেন ডান পায়ের সঙ্গে বাঁ হাত আগিয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, যখন আমরা হাঁটা চলা করি ডান পায়ের সঙ্গে বাঁ হাত আগিয়ে যায়, আর বাঁ পায়ের সঙ্গে ডান হাত আগিয়ে যায়। যখন হাঁটবেন লক্ষ্য করে দেখবেন আমাদের ব্রেনটা অল্টারনেট করা আছে, কানেক্ট করার জন্য ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে যখন প্রণাম করতে যাবেন, কৃষ্ণ বলছে তোদিকে হাত ঘুরতে হবে না, আমি ঘুরিয়ে আছি, তোরা সোজা সুজি এসে প্রণাম কর। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, রাধে 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 রাধে। এই দেখুন ও সাধু, প্রণাম। এই কি নাম তোমার? বাবার নাম পবন, হ্যাঁ মায়ের নাম অঞ্জনা, হ্যাঁ, আমার নাম হনুমান। তোমার নাম হনুমান। তুমি হনুমান আমি জানি। এখানে কি করতে এসছো? তখনকে বাজাবার জন্য ঔষধ নিতে এসেছি। ঔষধ নিতে এসছো। ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, করতে গেলে কি করতে হবে? আর দেহ পবিত্র করতে গেলে ওই হ্রদ আছে, ওই হ্রদটা দেখতে পাচ্ছ ওই যে ভক 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 করছে, ওই হ্রদে গিয়ে স্নান করে আসতে হবে। হ্যাঁ, ওই হ্রদে, এই যে ওই হ্রদে গিয়ে স্নান করে আসতে হবে। হনুমান, আচ্ছা হ্রদে কি আছে মা? কুমিরিনী। হনুমান তো জানে না। যেই হ্রদে স্নান করতে নেমেছে নাভিদেশ পর্যন্ত কুমিরিনী কি করেছে? হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে, ওরে বাপরে কুমিরিনী, তুই আমাকে জলে নিয়ে যে ভক্ষণ করবি, তোর এত বড় ক্ষমতা? হনুমান তো খুব শক্তিশালী গো। কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে বাবা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা যাচ্ছে কথা দেখো, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে, এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কে তুই? তখন সেই রূপবতী নারী বলছে, হনুমান আমি কুমিরিনী নই। কে তুই? আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। দুর্বাসা মুনির অভিশাপে আজকে কুমিরিনী হয়েছে। কে অভিশাপ দিয়েছিল? দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বললাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে, তুই সেদিন উদ্ধার হবি। কোন দিন? যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের পাদর স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। হনুমানের চরণ স্পর্শে তুই। তাই হনুমান, তুমি যখনই এসেছো, আমি তোমার চরণটাকে কেন জড়িয়ে ধরেছি? কেন জড়িয়ে ধরেছি? যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। যে তোমাকে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। যাও, ওই কালনেমি নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দু হাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওমা এমন ছুড়ে দিয়েছে, একেবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় গো, মামাকে পাঠালাম হনুমানকে মারটা, নিজে মরে চলে এলো। এখন কি করি? সূর্য উদিত হলি তো লক্ষণ মরবে। কি আমি সূর্যদেবকে আহ্বান করি? রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে। কেমন করে?
ওং রক্তম ভুজাসনম শেষগৈনজ্ঞং সিন্ধং ভান সমস্তমধীপ ভজামি পদ্মদয় বয়বরম দাধর কলবজৈ মামিকম উনিবরণাঙ্গরচিংত্রিনিত্যম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ ওং এই সূর্য সৎসংস কেতনাসে জগদবতে ওং কপ্পয়মান ভঞ্জং য়ঙ্গর ঘঞ্জিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমো নমো এই সূর্যদেব, সূর্যদেব আমার আদেশ তুমি উদিত হতে যাও। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। ওমা, রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। রাধে রাধে। আর এখানে হনুমান 4টে ঔষধের কথা ভুলে গেছে। কি কি 4টে ঔষধের নাম বলেছিলাম? মায়ের যদি বলতে পারেন 2000 টাকা পুরস্কার আছে। বলুন। আমি একবার নয় দুবার বলে দিয়েছি। বলতে পারলে 2000 টাকা, এক একটায় 500 টাকা করে। তবে 4টে বলতে পারলে পাবেন, না হলে পাবেন না। আগে জানলে খাতা পেন নিয়ে টুকলি করে রাখতাম। মায়েরা বলুন। আমি একটা ধরিয়ে দিচ্ছি, বিশল্যকরণী। তারপরে 3টে কি? মায়েদের হরিবল হয়ে গেছে। হ্যাঁ, ভুলে গেছেন? তাহলে আমি বলে দিই। বেশ। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি কিন্তু আবার জিজ্ঞাসা করব। আবার কিন্তু প্রাইজ আছে। তবে 2000 টাকা নয়, তার হাফ হয়ে যাবে। আর বলবো বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আর বলতে হবে না তো? না। বেশ। এই আপনারা যেমন ভুলে গেছেন, হনুমানও ভুলে গিয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁ হাতে করে ধারণ করেছে। গগন পথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব উদিত হতে যাচ্ছে একবারে সামনাসামনি। সূর্যদেব দেখছে পর্বত হাতে করে নিয়ে কে যাচ্ছে। এই কে তুমি? হনুমান বলছে আমার সামনে পদরুদ্ধ করলে তুমি কে? বলছে সূর্যদেব বলছে আমার নাম ভানু। সূর্যদেবের অপর নাম কি? ভানু মানে সূর্যদেব। কোথায় যাচ্ছ? আর বলো না, আমি উদিত হতে যাচ্ছি। কে কোথাকার লক্ষণ আছে আমি উদিত হলে মারা যাবে। হনুমান বলছে ওরে বাপ রে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এই কি নাম বললে? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। ভানু বলছি। আরেকবার বলো। এক সাই তো আমার নাম জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? একটা মানুষকে যদি বারবার জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, সে তো রেখে যাবে। বলছে আমার নাম ভানু, তা তোমার নাম কি? হনুমান বলছে এটাই তো আমি চাইছিলাম আমাকে জিজ্ঞাসা করুক। তোমার নাম ভানু, হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? হুনু। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু। এত নামের মিল যখন, এসো না একটু বন্ধুত্ব পাঠিয়ে। ভানু দেখছে সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু। হুনু ভানু, ভানু হুনু, নামের মিল যখন, বন্ধুত্ব পাঠাতে কি দোষ। যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? ভানুকে বগল দাবা দিয়ে ধরেছে। বেটা ছেলে তুই উদিত হলে লক্ষণ মরবে, এখন তো তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাম। বলো
ঔষধ নিয়ে এসছি, এবার লক্ষণকে খাই দিন, লক্ষণ বেঁচে যাক। কে বলছে? হনুমান। কাকে বলছে? কাকে বলছে? বৈদ্যের নাম কি বলেছিলাম? বুঝতে পারলে এক, আর না বুঝতে পারলে অন্য আর এক। সেটা কেমন ঠাকুর মশাই, ছোট করে বলে দিন। বুঝতে পারলে এক, আর না বুঝতে পারলে একটু ছোট করে বলে দিন। মাস্টার ছাত্রকে বিজ্ঞান পড়াচ্ছে, ছাত্রগণ এদিকে ধান দাও। বলুন স্যার। বিজ্ঞান পড়াচ্ছে, হ্যাঁ, বলে শোনো, যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, হ্যাঁ, আর যারা গিলে খায় তারা ডিম পারে। কি বললেন মাস্টার বুঝতে মশাই? পেরেছো? বুঝতে পেরেছো? আর একবার বলুন। যারা চিবিয়ে খায় বাচ্চা প্রসব করে, যারা গিলে খায় তারা ডিম ও, পারে। এই ব্যাপার। এক ছাত্র মনে মনে ভাবছে এই ব্যাপার, এটা তো আগে জানতাম না, বাড়িতে যাই কতদূর কি হলো দেখি। ছাত্র কি করেছে, যেই ছুটি হয়ে গেছে, বাড়িতে দুতলা ঠাকুমা বসে থাকে, ঠাকুমার কাছে গিয়ে বলছে, ঠাকুমা স্কুলে ছুটি হয়ে গেছে, হ্যাঁ দাও। কি দেবো? "হ্যাঁ, দাও না। আর কি দেবো বলবি তো? "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দাও না। আর কি দেবো বলবি তো? "হ্যাঁ, হ্যাঁ, দাও না। আর কি দেবো বলবি তো? ডিম দাও। তোর বাবাকে বলবো বাজার থেকে কিনে এনে দেবে। বাজার থেকে কিনে এনে দেবে? নিজে যে ডিমগুলো পাচ্ছ যাচ্ছে কোথায়? বাড়িতে তো কেউ খায় না। এই, আমি ডিম পারি তোকে কে শিখিয়েছে? কেন আমাদের মাস্টার শিখিয়েছে? তোদের মাস্টার শিখিয়েছে আমি ডিম পারি বলে? হ্যাঁ, যত তোর মাস্টারের কাছে। ঠাকুমা কি করেছে, নাতির হাত ধরে গিয়ে বলছে, এ মাস্টার, ঠাকুমা প্রণাম। তোমাকে রাধিকাতে করে প্রণাম করতে হবে না, তুমি আমার নাতিকে কি শিখিয়েছো? আমি ডিম পারি। না ঠাকুমা, তা কেন শেখাবো? আমি বিজ্ঞান পড়াতে পড়াতে বলেছিলাম যারা চিবিয়ে খায় তারা বাচ্চা প্রসব করে, আর যারা গিলে খায় তারা। ও ঠাকুমা, আপনার তো একটাও দাঁত নেই, আপনি তো গিলে খান। আর আপনার নাতি ভেবেছে আমার ঠাকুমা যখন গিলে খায় ঠাকুমাও ডিম পারে। রাধে তেরি রান বনি, রাধে রাধে বল, রাধে তেরি রাধে রাধে বল, রাধে তেরি রাধে 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 তেরি বল, রাধে তেরি রাধে 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 তেরি বল। বলে চৈত্র মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, ঘুম এসেছে কি জয়। ওই তো ঘুমোচ্ছে। অনেকক্ষণ আগে এসেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, ঋষিটার নাম কি? বৈদ্যের নাম কি? সুসেন বৈদ্য। রামচন্দ্র বলছে, বৈদ্য মশাই ঔষধ এসে বা লক্ষণকে খাই দিন। বলে দেব, এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে এক স্তন রমণী কি আছে? বলে কেন, দুজন আছে, রাবণের স্ত্রী বালির স্ত্রী। রাবণের স্ত্রী মঞ্জুরি, বালির স্ত্রী তারা। এটা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা বলবো না বলবো না? বলবো। তত্ত্ব ভালো লাগছে তো? আচ্ছা বেশ, কত শুনতে পারে দেখি। ঋষিটার নাম হলো ময়দান ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই? আছে তো, ঘরে ঘরে ভিক্ষা করতে যায় না? যেমন আমি একটা ভিখারি। হ্যাঁ গো, আমি ভিখারি নই, তবে অ্যারিস্টিকেট ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতেন না। কি ভিক্ষা করতেন? প্রত্যেকের বাড়িতে দুধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সে ক্ষীরটা ভগবানের সেবা দেয়। সেবা দিলে ময়দান ঋষি সেবা পায়। আহার বলতে মহাপ্রসাদ। একদিন ময়দান ঋষি অনেক দুধ সঞ্চয় করেছে, অনেক দুধ। সেই দুধ টকবক টকবক করে ফুটছে, মানে ক্ষীর হচ্ছে, ক্ষীর ভগবানকে সেবা দেবে। তার দুধটা যখন ফুটছে, ময়দান ঋষি স্নান করতে চলে গেছে। স্নান করতে চলে গেছে মা। তা একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে, এই জলাশয়টায় ডুব দিলে সাপ আমাকে ধরতে পারবে না। গরম দুধ তো টকবক করে ফুটছে তো। ব্যাং বেটা জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন গর্জন তুলে বলছে, ওরে ব্যাং, তুই জলটা ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারবো না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হবে মুরারি মধু কৈত ভগবানের আস্তে আস্তে
ভগবানের নাম করতে করতে আস। রাধে রাধে। নারায়ণে নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণে নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণে নারায়ণ, নারায়ণ নারায়ণ 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 নারায়ণ,